হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড সবাইকে গুড মর্নিং। এখন সকাল। সো এই ব্লগে আমি তোমাদের আমি এখন আছি দেবগ্রামে, মানে কাঁচরাপাড়াতে নেই, দেবগ্রামেই আছি, কেননা আমার কলেজে কিছু কাজ রয়েছে। তো এখন আমি সেগুলোই করতে বেরোবো। তারপরে আমি একটু পেঁপে খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। সকালে আমার তেমন কোনো ব্রেকফাস্ট করতে ভালো লাগে না, আমি তেমন কোনো ব্রেকফাস্ট করিও না সকালে। তো এখানে স্টেশনে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, এবং এখানে ট্রেনে ওঠার পর আরও অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। সবার সাথে মানে মজা করতে করতে, গল্প করতে করতে আমরা কলেজে পৌঁছেও যাই। আর বেশ অনেক দিন পর ওদের সাথে গল্প করে বেশ ভালোই লাগছিল। এমন সময় আমি এই সুন্দর পরিবেশটাও ক্যাপচার করি, মানে কৃষ্ণনগর যেতে। আই থিঙ্ক এটা বাহাদুরপুরের কাছাকাছি হবে। তো এটা এনজয় করতে করতেও আমরা প্রায়ই পৌঁছে যাই। আর এখানে স্টেশনে বসে আমরা কিছুক্ষণ লুডো খেলছিলাম। আর কলেজে গেছিলাম, বাট কলেজে এত ভিড় ছিল কাজের জন্য কোনো ক্যাপচার করতে পারিনি। গরমও লাগছিল, তাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। দেন আমরা সবাই মিলে ওয়েট করছিলাম বাড়ি ফেরার জন্য, ট্রেনের জন্য। আর স্টেশনটা দেখে তো মনে হচ্ছে খুব ভিড় হবে। হ্যালো গাইস, আমরা ঘেমে একাকার হয়ে গেছি। ট্রেনে উঠে পড়েছি, বাট তুলনামূলক ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। আর এই ছোট্ট কিউট বাচ্চাটা আমাদের সামনে বসেছিল, একটু একটু আমাদের ভিডিওতে নিয়েই নিলাম। এবার আমি আর আমার এই ফ্রেন্ডটা ট্রেনে বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম। আর অনেকে ছিল, সামনে ছিল। তারপর ইতিমধ্যে আমরা দেবগ্রামে পৌঁছেও যাই। আর নিচে নেমে দেখি যে ভীষণই গরম, রোদ। ছাতা মাথায় দিয়ে যেতে যেতে আমরাও গল্প করতে করতে যাচ্ছিলাম। দেন বাড়ি আসি, এবং বাড়ি এসে বাবা আমাকে খেতে দিয়ে দিয়েছিল এদিকে ইলিশ মাছ, এঁচোড়ের তরকারি। মা রান্নাবান্না করে দিয়ে গেছিলো। তারপরে আমি খাওয়া দাওয়া করি। দেন আমি একটু শুই, এবং আমি দেখছিলাম আমার বোন পড়াশোনা করছিল, ভাবলাম ওকেও একটু নিয়ে নিই। আর এভরিওয়ান, মাঝে অনেকক্ষণ কথা বলা হয়নি আসলে, আর সেভাবে সময়ও হয়ে ওঠেনি, কারণ কলেজে কাজকর্ম সেরে ফিরতে ফিরতে এত গরম পড়ছিল, আর শরীরটাও ভালো লাগছিল না। তো সবটাই ভয়েস ওভার দিয়ে দিয়েছি। ভাবলাম এটা অন্তত তোমাদের বলি, একটু কথা বলি মাঝে। তো এখন জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, ঘুমিয়েই গেছিলাম। তো বোন যেহেতু টিউশন যাবে, ওই জন্য আমাকে ওঠালো। উঠলাম এবং ভাবলাম আর কি ঘুমাবো, 5টা তো বেজেই গেছে, 5টা সাড়ে 5টা। তো এখন বসেছি এক বাটি জাম নিয়ে। মানে আমি ছোটো থেকে জাম খেতে ভীষণ ভালোবাসি। আর যখনই না বাবা শুনেছে যে আমি আসছি, আগে থেকে অনেকটা আম, মানে জাম আম এগুলো সব এনে রেখে দিয়েছে। তোমাদের আমি পরে ফুটেজে দেখিয়ে দেবো। তো এখন আমি এই জামটা এনজয় করি। সো চলো। তারপরে সন্ধেও হয়ে গেছিলো, ভাবলাম মায়ের হয়তো অফিস থেকে আসতে একটু লেট হতে পারে। ওই জন্য আমি মায়ের ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে একটু সন্ধ্যা দিয়ে দেবো। আর এই যে আমি তোমাদেরকে আমার ছোট্ট গোপু সোনাকে দেখিয়ে দিলাম, কি সুন্দর মিষ্টিভাবে তাকাচ্ছে, তাই না? আর মায়ের সুন্দর মানে ঠাকুর ঘরটাও তোমাদের সাথে শেয়ার করলাম। মা খুব সুন্দর করে পুজো টুজো দেয়, বেশ ভালো লাগে দেখলে, সুন্দর লাগে। তারপর সন্ধে হয়ে যায় এবং আমি একটু চা খাই। সন্ধ্যাবেলা চা ছাড়া তো হবেই না। দেন রাতে মানে প্রায় 9টার কাছাকাছি আমি একটু মোমো খাই। আর মোমোটা খাওয়ার পর আর রাতে তেমন কিছু খেতে ইচ্ছাও করছিল না, বেশ অনেকটাই মোমো ছিল। আমি আর বোনও শেয়ার করে খেয়েছিলাম। আর তেমন আর কিছু রাতে খাই না, এই আইসক্রিমটা খেয়েই শুয়ে পড়ি।